ইরাকের তিকরিতের এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হল সাদ্দাম হোসেন। ছোটবেলা থেকেই তার মনে ছিল স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা আর নেতৃত্ব দেওয়ার অদম্য স্পৃহা। কৈশোরেই সে রাজনীতিতে জড়িয়ে পড়ল, বাথ পার্টিতে যোগ দিয়ে শুরু হল তার নতুন পথচলা। সাদ্দামের রাজনৈতিক জীবন ছিল চড়াই-উতরাইয়ে ভরা। ক্ষমতা দখলের জন্য তাকে অনেক বাধা পেরোতে হয়েছে, অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। 1979 সালে সে ইরাকের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করে। এরপর সে দেশের আধুনিকীকরণে হাত দেয়। শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন ঘটায়। ইরাকের তেল সম্পদকে কাজে লাগিয়ে সে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করে। তবে সাদ্দামের শাসনকাল ছিল বিতর্কমূলক। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, ভিন্নমতাবলম্বীদের উপর দমনপীড়ন চালানো হয়। তার নেওয়া কিছু সিদ্ধান্ত, বিশেষ করে ইরান-ইরাক যুদ্ধ 1980, 1988 এবং কুয়েত আগ্রাসন 1990, ইরাককে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলে। ইরাকের অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়ে। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইরাকে আগ্রাসন চালায়। সাদ্দাম হোসেনের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচার প্রক্রিয়া শেষে 2006 সালের 3 ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সাদ্দামের জীবন ছিল ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, সাফল্য এবং পতনের এক জটিল উপাখ্যান। কেউ তাকে একনায়ক হিসেবে দেখে, আবার কেউ তাকে আধুনিক ইরাকের স্বপ্নদ্রষ্টা হিসেবে স্মরণ করে। তবে একটি বিষয় অনস্বীকার্য, সাদ্দাম হোসেনের নাম ইরাকের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।